হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে আপনার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সাবুর লুচি বানিয়ে দেখাবো। তো সাবুর লুচি বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা জানি যে আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তার জন্য সাবুর লুচি বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। সাবু লুচি বানাতে কী উপকরণ লাগে আসুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতো সাবু নিয়ে নিয়েছি, এখানে সাদা তেল নিয়েছি পরিমাণ মতো, লবণ নিয়েছি পরিমাণ মতো, দুটো আলু সেদ্ধ করে মেখে নিয়েছি, এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর পরিমাণ মতো ধনেপাতা নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। গ্যাসটা যদি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে একটু গরম করে নেবো সাবুদানাগুলো। সাবুদানাগুলো একটু নেড়ে গরম করে নিয়েছি, এবার এটা একটু হাত নামিয়ে গুঁড়ো করে নেব। সাবুদানাটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এটা ঢেলে নেব। এর মধ্যে আলু মাখাটা দিয়ে দেব, আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। ভুল হয়ে গেলে আদাটা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। ধনে পাতাটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। লবণ সামান্য দিয়ে দেব। ভালো করে সব উপকরণগুলো একবার ভালো করে মাখিয়ে নেব আগে। আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার হালকা জল ছিটিয়ে দেবো, যেহেতু আমার ওগুলো দিয়ে মাখা হয়ে গেছে। আমি বেশি জল দেবো না, দিয়ে ভালো করে একটু নরম করে মেখে নেব। ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা আমি 10 থেকে 15 মিনিট একটু ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। 10-15 মিনিট হয়ে গেছে, এটা আমি এবার ঢাকনাটা খুলে নেব। লেচি করে নিয়েছি, এবার এটা বেলে নেব। বেলে নিয়েছি, আমার সাইডে ফেটে গেছে, তো এটা ফেটে যাবে, সেই জন্য আমি কি করছি, একটা গ্লাসের সাহায্যে মাপ করে গোল একটা রাউন্ড লুচির আকারে করে নেব। দেখুন আমার এই যে গোল করে শেপ করে নিয়েছি, এভাবে আমি সবগুলো করে নেব। দেখুন আমি সবগুলো বেলে এইভাবে রেডি করে নিয়েছি, এবার আমি ভেজে নেব। গ্যাসের সাথে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নেব। দেখুন আমার লুচিটা ফুলেছে, পুরোটাই ফুলবে। এটা একটু ফুটো ছিল বলে ফুলেনি, পুরোটাই ফুলবে। এভাবে আমি সবগুলো করে নেব। দেখুন কি সুন্দর ফুলেছে, এভাবে আমার সব লুচিগুলোই ফুলেছে। এইভাবে সবগুলো ভালো করে ভেজে নেব। দেখুন আমার সাবুর লুচি রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন। তা চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।